শীত মৌসুমে সিলেটে বেড়ে যায় ডাকাতদের তৎপরতা। বিভাগ জুড়ে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ডাকাতি রোধে পুলিশকে হতে হয় গলগর্ধম। এবার শীত শুরুর আগেই সিলেটে তৎপর হয়ে উঠেছে ডাকাতরা। বসে নেই পুলিশও। আগে ভাগে তালিকা করে মাঠে নেমেছে তারা। ফাঁদ পেতে রাখা হয়েছে পুরো বিভাগ জুড়ে। এই ফাঁদে একের পর এক পা দিয়ে ফেসে যাচ্ছে ডাকাত দল। ডাকাতির আগেই তারা ধরা পড়ছে পুলিশের জালে। গেল 15 দিনে সিলেট বিভাগে 4টি অভিযান চালিয়ে 16 জন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। নস্যাৎ করে দিয়েছে 3টি ডাকাতির ঘটনা। ডাকাতি রোধে পুরো শীতকাল পুলিশের বিশেষ সতর্কতা থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সূত্র জানায়, প্রতি বছর শীত মৌসুমে ডাকাতি বেড়ে যায়। তাই এবার ডাকাতি রোধে পুলিশের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোর ডাকাত সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। ওই ডাকাত সদস্যদের নজরদারিতে রাখা হয়। সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয় সকল থানার ওসিকে। সাদা পোশাকে মাঠে নামানো হয় গোয়েন্দা পুলিশ সদস্যদের। এর ফলও পায় পুলিশ। গত 2 সপ্তাহে নিজস্ব সোর্স ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে 3টি অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালেই গ্রেফতার করা হয়েছে 9 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহার্য সরঞ্জামাদিও। সর্বশেষ গত 16 অক্টোবর দিবাগত রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন হাটখোলার পাইকরাজ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় আলতা মিয়া নামের এক চিহ্নিত ডাকাতকে আটক করে পুলিশ। পালানোর সময় আলতা ডাকাতের ছেলে জুবেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। ডাকাত পিতা পুত্রের কাছ থেকে 2টি রামদা ও একটি ছোড়া উদ্ধার করা হয়। গত 18 অক্টোবর মৌলভীবাজারের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সড়ক ডাকাতির ঘটনায় ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত 13টি মোবাইল ফোন সেট, নগদ 53,000 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র ও একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হল সুনামগঞ্জের দোয়ারাবাজারের বশির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আবুল হোসেন, কুলাউড়ার আলালপুর গ্রামের কয়নুল ইসলাম এবং হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সবুজ মিয়া। এর আগে গত 12 অক্টোবর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলশাইন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে 4 জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল গোলাপগঞ্জ উপজেলার ফুটিরাপাড়া গ্রামের মোহাম্মদ হারুন রশিদ, ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার নওশিরপুর গ্রামের আবুল হোসেন রিপন ও কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মুখলিসুর রহমান। পুলিশ জানিয়েছে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দলের আরও কয়েকজনের নাম বলেছে। এদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত 16 অক্টোবর রাতে সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জেআইসি সুট গার্মেন্টসের পাশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করা হয় 3 ডাকাতকে। আটককৃতরা হল নবীগঞ্জ উপজেলার দিগলভাগ ইউনিয়নের হোসেনপুর গ্রামের লিমন মিয়া, একই গ্রামের ওয়ারিসুদ্দিন ও আক্কাস মিয়া। সিলেটে ডাকাতি রোধে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা বলেন, শীত মৌসুমে ডাকাতির ঘটনা বেড়ে যায়। তবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে শীত মৌসুম শুরুর আগেই ডাকাতদের অপতৎপরতা ঠেকাতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এ ব্যাপারে বিভাগের প্রতিটি থানায় ইতিমধ্যে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে, যার ফলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের ধরা সম্ভব হচ্ছে। ডাকাতি রোধে পুলিশ নানা রকম ফাঁদ পেতে রেখেছে।